আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা সবাই ফ্যামিলি সবাই আজকে ঘুরতে এসেছি। এটা হচ্ছে দ্য বাবলস নতুন এটা চালু হয়েছে। আমাদের বাসা থেকে খুবই কাছে হাঁটার রাস্তা আমরা হেঁটে এসেছি। এটা হচ্ছে ১৯ কি ২০ তলার উপরে ছাদের মধ্যে সুন্দর একটা জায়গা করেছে। এখানে খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, তারপরে ছোট, ছোট ঝর্ণা মানে ভালোই খুব সুন্দর একটা পরিবেশ করেছে, খাবার জায়গা আছে সব রকমের। তো এখানে এসেছি, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আমার ৪ নাম্বার বোন, ওর ছেলে। তো ও একা, একা বাসায়, ওর আম্মু অসুস্থ, ওর বাবা তো বাহিরে থাকে, সৌদিতে থাকে। তো এর জন্য ওর আম্মু ওকে এখানে সেখানে নিয়ে যেতে পারে না। আর যখন ওরা সৌদিতে বেড়াতে যায়, তো ওর বাবা দেখা যায় যে প্রতিদিনই সন্ধ্যার পর পার্কে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, শপিং মলে। তারপরে যেদিন ছুটি থাকে শুক্রবার, সেদিন হয়তো মা বাবা সবাই মিলে বের হয়। তো এখানে আসলে ওরা কিছুদিন আগে এসেছে, কিন্তু এখন আসলে ওকে নিয়ে কি বের হবে, এর জন্য ভাবলাম যে ওকেও নিয়ে আসি, ও একটু আনন্দ পাবে, এনজয় করবে। তো আসলে খুব আনন্দ পেয়েছে, খেলাধুলা করেছে। আর আমার নাতনিরও একজন সঙ্গী হয়ে গেছে। তো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছে, এই যে সুন্দর। আর আমি এটা যেদিন গিয়েছিলাম খুব মানে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছিল, খুব ভালো লাগছিল ঠান্ডাটা। আর সুন্দর পরিবেশ শীতের সময় যে একটা ঝর্ণার মতো করেছে, ভালোই লাগছে। তো আমি আবার আমার হাজব্যান্ড আর আমার ছেলের পাশে একটু ছবি তুললাম। তো আসলে কি মেয়ে বড় হয়ে গেলে মা হয়ে যায়, আর মা তখন মা বাবা তো হয়ে যায় মেয়ের সন্তান বা ছেলের সন্তান। এখন আমরা হচ্ছে আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমরা দুজন হচ্ছি তাদের সন্তান। আমরা এখন তাদের কাছে এখন আমাদের যত আবদার। তো আসলে তারা আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, খুবই এনজয় করছি। আমার মেয়ে চেষ্টা করে আমি কিভাবে ভালো থাকবো, ওর বাবা কীভাবে ভালো থাকবে, কোথায় নিলে ও খুশি হব। তো চেষ্টা করে, আমার মেয়ের জামাইও তাই। তো অনেকে বলে যে আমার মেয়ের জীবনটা নাকি আমি নষ্ট করে দিয়েছি। এটা আসলে আত্মীয়দের মধ্যেই বলে যে এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, তার মধ্যে বাচ্চা হয়ে গেছে। তা মেয়ে আসলে বাচ্চাটা হওয়ার পর একটু স্বাস্থ্য বেড়ে গেছে, ওর তো থাইরয়েড আছে এই কারণে। তো অনেকে বলে হয়তো এটা দেখে বলে যে আল্লাহ মেয়ের জীবনটা নষ্ট করে দিলে এই বয়সে বিয়ে দিয়ে। কিন্তু আমার কাছে আসলে এটা মনে হয় না। এদিকে আমার ভাগনা ছুরা বলছে, খুব সুন্দর করে ওকে মাদ্রাসায় ভর্তি করছে, খুব সুন্দর করে সূরাটা বলল, শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ বললাম। তো এখানে ওরা খেলা করছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, এখানে খেলা করছে। তো আসলে আমি তো সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট আমার মেয়েকে বিয়ে দিয়ে, এবং আমি খুব প্রাউড ফিল করি আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে। আমার মেয়ে যে এত সুন্দর করে সংসার করছে, এত মানে গুছিয়ে, তারপরে শ্বশুর শাশুড়ির মন জোগাচ্ছে, তারপরে স্বামীর মন জুগিয়ে চলছে। মেয়ে তার সন্তানকে সে সুন্দর করে লালন পালন করছে। আবার সে এখন আল্লাহর রহমতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, একদম সঠিক যে পর্দাটা নেকাব করা সেটাতে সে এসে গেছে। এর চেয়ে বড় কী পাওয়া আমি জানি না। আমার মতে এইটাই সব মানে পারফেক্ট। এর চেয়ে বড় কী পাওয়া আমি আসলেও জানি না। আমার মেয়ের জামাইটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মেয়ের জামাইটা খুবই ভালো মনের মানুষ, এবং খুবই মানে কি বলবো যে শ্রদ্ধা করে আমাদেরকে সে সম্মান করে, এবং সে তার বাবা মাকে সে যে কতটা ভালোবাসে, তার বাবা তার মাকে কতটা সম্মান করে এবং কতটা টেক কেয়ার করে, দায়িত্ব পালন করে, আসলে আমরা নিজ চোখে দেখি তো জানি। আমাদের বাসায় যদি ১ রাত্র ২ রাত্রের জন্য আসে, সে বাবা মাকে ফোন দিয়ে খবর নেয় কী করছে না করছে। আর তার বাবা তো সে ছেলেকে মানে চোখে হারা আর কি। যাই হোক, এই যে মা মেয়ে এখানে আমরা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আমার মেয়ে একটু আনইজি ফিল করছে। আমার মেয়ে
খুবই লাজুক টাইপের, খুবই অল্প কথা বলে এবং ওর যত কথা আমার সাথে আর ওর হাজব্যান্ডের সাথে। ও আসলে মানুষের সাথে তেমন কথা বলে না। দেখেন এটা কিন্তু সুইমিং পুল। কি ভালো লাগছে আসলে এখানে যখন দাঁড়িয়েছিলাম, বাতাস আসতেছিল। খুব সুন্দর একটা মানে আসলে আমি সেখানে যেয়ে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। তো আমার নাতনিকে আমি আমার কাছে টানছি, ও আসে না। ও অবশ্য ওখানে মিউজিক বাজছে তো সেখানে নাচার তালে আছে, সে নাচতেছে, সে কি করতেছে মানে খুবই অন্যরকম এনজয় করছে। আসলে ওদের এই ভালো লাগা দেখে আমরাও খুব ভালো লাগতেছিল আমাদের। আমার মেয়ের জামাই তো আমাকে, আম্মু এখানে দাঁড়ান একটু ছবি তুলি, আম্মু ওইখানে দাঁড়ান, এইভাবে দাঁড়ান ওইভাবে দাঁড়ান। আমার মেয়ের জামাই অন্যরকম মানে আম, সে আসলে কি বলবো, আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তার নেক হায়াত দেখ এবং নামাজিওয়ালা বানায় দেখ। এই যে ওরা খেলা করছে, তো মন থেকে দোয়া আসে আসলে। মানুষের যে একদম আহ, অনেক কিছু দিয়ে যে মানুষকে খুশি করা যায় তা না। ওর কথায়, ওর ব্যবহারে ও ও আমাদের যতটুকু শ্রদ্ধা করে, এতে আমি অনেক খুশি, অনেক খুশি। এবং আমার মেয়েকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। আমি যথেষ্ট মানে পেয়েছি, আমার মেয়েকে যতটুকু আমি মানুষ করেছি তার চেয়ে বেশি পেয়েছি। যাই হোক, ঘুরতেছি আমরা এখানে, আমার নাতনিটা খুবই খেলা করছে। আসলে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। ওর বাবার কোলে বসে আছে। তা আমি বলছি হাই দিয়ে দাও নানু, হাই দিয়ে দাও। আসলে ও খেলার তালে ও ও আমার কথা শুনতেছেই না। তো একটুখানি মোবাইলটা ইয়ে করছে। সবাই আমার নাতনির জন্য মাশাল্লাহ বলবেন। আমাদের জন্য মাশাল্লাহ বলে আমার মেয়ে আর আমি ছবি তুলছি। তো এই